আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ডামরা ভাটপাড়ার চাঞ্চল্যকর ঘটনা। বাড়ির পুরুষ সদস্যরা কাজে চলে যাওয়ার পর হঠাৎ করে বেশ কয়েকটি বাড়ির ছাদ ও উঠোনে পড়তে শুরু করে ইট ও পাথর। স্থানীয়দের অভিযোগ, গত কয়েকদিন ধরে সকালবেলায় এই ইট বৃষ্টির ঘটনা ঘটেছে। ঘটনার ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী। বাড়ির ছাদে পড়ে থাকা ইটের আঘাতে অ্যাডভেস্টার ফেটে গিয়েছে বলেও অভিযোগ উঠেছে। শিশু ও বয়স্কদের জীবনের ঝুঁকি তৈরি হয়েছে বলেও দাবি করেছেন স্থানীয়রা। এই ঘটনার পেছনে কোনো অপরিচিত ব্যক্তি বা গোষ্ঠীর ভূতের ভয় ছড়ানো চক্রান্ত থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন বাসিন্দারা। ইতিমধ্যে বিষয়টি নিয়ে আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সন্দেহভাজন হিসেবে এক যুবককে আটক করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয়দের অভিযোগ, কারোর সাথে কোনো শত্রুতা না থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে, যার ফলে বাড়ির উঠোনে খেলতে থাকা শিশুসহ সবারই প্রাণ সংশয় দেখা দিয়েছে। আজ 20 থেকে 25 দিন হয়ে গেল, মানে এক লাগাতার ইটের টুকরো পড়তে থাকে। প্রথমে ছোট থেকে বড় মানে কাল না শুক্রবার থেকে মানে শুরু করেছে, সকাল 6টা থেকে একদম সন্ধ্যে পর্যন্ত। মানে যতক্ষণ আমার হাজবেন্ড থাকছে চিৎকার করে বলছে, ঠিক আছে, যে এখানে কে ডেলা ফেলছিস, সে সামনে আয়, ততক্ষণ একদম একটাও ডেলা পড়ছে না। আমার হাজবেন্ড যখনই চলে যাচ্ছে তার 5 মিনিট যেতে না যেতে ডেলা পড়তে স্টার্ট। কালকে মানে এত ডেলা ফেলেছে, না পারাকে আমি 12টার সময় আমার হাজবেন্ডকে যেখানে কাজ করে সেখান থেকে আমি ডেকে নিয়ে এসেছি যে তুমি আসো, আমি ছেলে নিয়ে একদম থাকতে পারছি না। কালকে শুনলাম আমাদের গ্রামেরই বাদ্যকরেরা, আমার ভাই বন্ধু বেটেরা, তাপস বাদ্যকর, একজন মনোজ বাদ্যকর, আমার বন্ধু বেটে। তো শুনলাম কালকে নাকি ঢিল পড়েছে। তো থানা গিয়েছিল, আমি দেখলাম যে ভ্যান ঢুকেছিল, তারপর নাকি ভ্যানের পর বন্ধ হয়ে গেছে। তারপর কিছু শুনছি নাকি ভ্যান যাওয়ার পর আবার নাকি পুরো গালিপুতো করছে, এরা আবার কমপ্লেন করেছে। তারপর নাকি শুনলাম যে পুলিশ এসে একজনকে ধরে নিয়ে গেছে। তারপরে আমরা বললাম ঠিক আছে, আমরা কালকে প্রার্থী সব ছেলে আসবো, দেখবো কি হচ্ছে। এটা খুবই খারাপ জিনিস। এটা বলছি যে আমাদের যেমন এই যে ভাটাপাড়া, এটা আমাদের মানে ঠাকুরগঞ্জ ভাটাপাড়া, এটা আমাদের এখানে মানে আমাদের বাসিন্দা হচ্ছে 7-8 বছরের বাসিন্দা আমরা। তো আমাদের এখানে কোনোদিন এরকম ভাবে ঢিল পড়েনি। আজ 20-25 দিন ধরে এমন ভাবে ঢিল পড়ছে যে মানে বলার বাইরে। মানে সবার ঘরে মানে একটা করে পড়ছে, আর আমাদের ঘরে সারা দিনটাতেই মানে 10-12টার বেশি, আমার হাজবেন্ড আছে ততক্ষণ 10-12টার বেশি পড়ছে আমাদের বাড়ি। আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট, খবর বাংলা।